মনের মধ্যে তো হিংসা রেখে ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবো? আশেপাশে মসজিদে সবাই ওহাবি। এখন আমি যদি ইরে ভাই, তুই ওহাবি কি চিনস? ওহাবি কেডা, মুসলিম কেডা? জামাতে দাঁড়িয়ে যাই নামাজ পড়ে এই ফজিলতটা কি পাবো কিনা? বাসায় জামাতে নাকি না? না, মসজিদে গিয়ে যখন আমরা নামাজ পড়ি জামাতে, তখন আলাদা একটা সব দেয়, হুজুররা বলেছিল। হুজুরা বলেছে সওয়াব দে আলাদা জামাতে নামাজ পড়লে, কিন্তু এটা বলেনি আপনাকে যে ইসলামে কোনো দল নাই, ওহাবি সুন্নি নাই। প্রশ্নটা শিক্ষণীয় এবং অনেকে এই ব্যাপারে ভুক্তভোগীও বটে। অনেক এলাকায় মসজিদের ইমাম সাহেব আহলে সুন্নাতুল জামাতের আকীদার অন্তর্ভুক্ত থাকেন না। কেউ সরাসরি শিয়া আকীদার, কেউ সরাসরি খারিজি আকীদার, কেউ সরাসরি লামাযহাবী, মুজাসসিমা, মুসাব্বিয়া, বিভিন্ন বাতিল ফেরকার সাথে তাদের একেবারে বাতিল ফেরকা না, ওরা প্রকৃত কোরআন সুন্নার মাজাবের অনুসারী, আপনাদের মতো মাজার পূজারীর অনুসারী না। এই জন্য ওদেরকে আপনারা পছন্দ করেন না। উচিত না। তাহলে ঘরের মধ্যে পড়লে সে জামাতের সব পাবেন কিনা? প্রশ্নটা হলো যুবক ভাইয়ের এটা। আমরা সুন্নিরা বাতিল আকীদার লোকদের পিছনে নামাজ পড়ি না কেন? এটা আমাদের নিজস্ব সিদ্ধান্তের কারণে না, এটা আমাদের ফায়সালা না। অবশ্যই আপনাদের নিজেদের ফয়সালা, এটা নবীজি বলে নাই বা কোরআনেও বলে নাই। এই ফতোয়া আমাদের না, এটা সাহাবায়ে কেরামের ফতোয়া। আমি আবার বলছি, বাতিল আকীদার ব্যক্তির পিছনে আরে ভাই, বাতিল কারা? যারা কোরআন সুন্নাহ ছাড়া কিছু মানে না, তারা কি বাতিল নাকি? আমাদের না। এই ফতোয়া, এই ফয়সালা, এই রায় দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। যে কখন দিয়েছে? আপনারা খারিজি আকিদার লুকই চিনেন না মিয়া, যার মধ্যে তার এই খারিজি আকিদার লুক বানাইলাম। ওনাকে উস্তাদও বলেছেন, অনেকে ওনার সহচর বলেছেন। ইমাম আবু বকর ইবনু আসিম রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবুস সুন্নাহ কিতাবের নাম। আরেকজন হলো, উনিও ইমাম বুখারীর একেবারেই প্রায় সমসাময়িক আরেকজন মুহাদ্দিস, বড় ইমাম আবু বকর ইবনু খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কিতাবটার নামও কিতাবুস সুন্নাহ। আরো অনেক কিতাব আছে, তাবারানির মুআজামুল কাবীর, মুআজামুস সাগীর, অনেক কিতাব আছে। আমি দুইটার নাম বললাম, দুই চার কিতাবের নামই একরকম, কিতাবুস সুন্নাহ। যারা আপনাদের সাথে তালে তাল না মিলাই তারাই খারিজি আকিদা। সব খারিজি আকিদা আপনারা হালি সুই মাজারে যায়া সেজদা দেন, এটার বিরুদ্ধে কিছু বলেন না। এক দল সাহাবী, তিনাদেরকে প্রশ্ন করা হয়েছিল, আন্নাহু সুইলা আনিস সালাতি খালফাল খাওয়ারিজ, খারিজিদের পিছনে নামাজ পড়া সম্পর্কে ওনাদের প্রশ্ন করা হলে ওনারা ডাইরেক্ট বলেছে, লা তুসাল্লু আলাইহিম ওয়া লা তুসাল্লু মাআহুম। তারা মারা গেলে তাদের জানাজাও পড়বে না, তাদের সাথে কোনো নামাজও পড়বে না, জামাতেও নামাজ পড়বে না। সাহাবায়ে কেরাম নিষেধ করেছেন, তাদের সাথে বিবাহ শাদী সম্পর্ক করতে নিষেধ করেছেন। আরো অনেকগুলি কথা আছে। অতএব এই ফয়সালাটা হলো সাহাবায়ে কেরামের। কোন বাতিল আকীদার লোকের পিছনে ইক্তেদা করা যাবে না। এই ফয়সালা হলো সাহাবায়ে কেরামের। আল্লাহর নবী বলেছেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, সহিহ মুসলিমের মধ্যে আছে, শেষ জামানায় এমন কিছু লোক বের হবে যারা দাজ্জাল ও কাযযাব। আল্লাহর নবী বলেছে, তারা এমন কথা বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই কথা তোমরাও শুনোনি, তোমাদের বাপ দাদাও শুনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের কাছে যাইও না, তাদেরকেও তোমাদের সাথে রাখো না। মানে তাদের কাছ থেকে নিজেরাও দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো, তাদের সাথে চলাফেরাই নিষেধ। আল্লাহর নবী বলেছে, সহিহ মুসলিমের দুই জায়গায় হাদিসটা আছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। এই ফয়সালা মোতাবেক আমারই ভাই বা কোন আমাদের সুন্নি ভাইরা বাতিল আকীদার লোকদের পিছনে নামাজ পড়েন না। নিশ্চিত জানেন বিধায় বাতিল আকীদার পিছনে, ইমামের পিছনে নামাজ পড়েন না। ঘরে পড়েন, অথবা সুযোগ পাইলে নিজেরা জামাতে পড়েন। এখন একাকী ঘরে নামাজ পড়লে উনি জামাতের সব পাবেন কিনা? আমার ভাই মনে রাখবেন, কোন এলাকায় যদি জুমার নামাজের 6টা শর্ত খুঁজে না পাওয়া যায়, এর মধ্যে কোনো একটা শর্ত অনুপস্থিত থাকে, তাহলে সে এলাকায় জুমার নামাজ পড়া যাবে না, জোহর পড়তে হবে। জোহর পড়লে জোহরই আদায় হয়, জুমা আদায় হয় না। জুমা ওই, জোহরই, দুইটার আলাদা আলাদা ফজিলত রয়েছে। এই জন্য আপনি একাকী নামাজ পড়ার কারণে একাকী আপনার নামাজের হক আদায় হবে। কিন্তু জামাত যেহেতু আপনি পান নাই, আপনি চাইলে পরিবারের আরো কয়েকজন নিয়ে একসাথে জামাত পড়তে পারেন, আশেপাশে 2-1 জন নিয়ে, তাহলে জামাতের সব পেয়ে যাবেন।